আবার বিতর্কে শুভমন। ভারতীয় বোর্ডকে ৩০০ কোটি টাকার ধাক্কা দিতে পারেন ভারত অধিনায়ক। হ্যাঁ, ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি একের পর এক বিতর্কেও জড়িয়ে পড়েছেন শুভমন গিল। এবার এক নতুন কাণ্ড করেছেন তিনি। তার কাজে এবার চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হতে পারে তাদের। এজবাস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। ভারত কখন ডিক্লেয়ার করবে সেদিকেই সকলের নজর ছিল, কিন্তু একের পর এক ব্যাটার নেমেই যাচ্ছিলেন। অবশেষে চা বিরতির আরও ১ ঘন্টা পরে ভারত ডিক্লেয়ার করে। সাজঘর থেকে বারান্দায় গিয়ে মাঠ থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন শুভমন। ভারত অধিনায়ক যখন দুই ক্রিকেটারকে ডাকছেন তখন তার পরনে ছিল একটা কালো রঙের ইনার, তাতে ছিল নাইকি কোম্পানির লোগো। তাতেই সমস্যা হয়েছে। ভারতের পুরুষ, মহিলা ও যুব দলের কিট স্পন্সর অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। নাইকি এবং অ্যাডিডাস দুই বিরোধী সংস্থা। বাজার দখলে লড়াই চলে তাদের মধ্যে। সেখানে অ্যাডিডাসের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরে বিতর্ক বাড়িয়েছেন শুভমন। 2028 সালের মার্চ মাস পর্যন্ত অ্যাডিডাসের সাথে চুক্তি হয়েছে ভারতীয় বোর্ডের। প্রতি ম্যাচের জন্য বোর্ডকে 75 লক্ষ টাকা করে দেবে তারা। 2023 সালের জুন থেকে 2028 সালের মার্চ, অর্থাৎ 4 বছর 9 মাসের জন্য বোর্ডকে প্রায় 300 কোটি টাকা দিতে হবে তাদের। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক তাদের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরলে তা ভালোভাবে নেবে না অ্যাডিডাস। বোর্ডের সঙ্গে কথা বলতে পারে তারা। আর যদি অ্যাডিডাস চুক্তি ভেঙে দেয় তাহলে অনেক লোকসান হবে বিসিসিআইয়ের। এত সব কিছু জানার পরেও শুভমন গিল কেন নাইকি কোম্পানির লোগো লাগানো ইনার পরে ক্যামেরার সামনে আসলেন? আর এই একটি ঘটনা ঘটার পর অ্যাডিডাস কোম্পানি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কেমন প্রতিক্রিয়া করবে, কিংবা চুক্তি নিয়ে কতটা নড়ে চড়ে বসবে, এখন সেটাই দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।